হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, এগ পেপার ফ্রাই। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমার পাশে থাকো, একদম ঘরোয়া পদ্ধতিতে। চলো শুরু করে দেওয়া যায়। নাও তাহলে আমি এগ পেপার ফ্রাই বানাতে আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে 6টা ডিম আমি সেদ্ধ করে মধ্যিখান দিয়ে দু আধখানা করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা কারি পাতা, আর মশলা এখানে কি নিয়েছি একবার দেখে নাও। এখানে নিয়েছি গোলমরিচকে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে আদা রসুনের পেস্ট আছে, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচো করে নিয়েছি, আর এখানে টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট আছে। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সে সেই রকম দেবে। চলো তাহলে শুরু করে দেওয়া যাক এগ পেপার ফ্রাই রেসিপি। দেখো ওভেন জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি। এখানে এই রেসিপিটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে করব। সর্ষের তেলে করলে কি টেস্টটা অন্যরকম হয়। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি সর্ষের তেলেই এই এগ পেপার ফ্রাই রেসিপিটা আমি করি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, ভালো করে ধোঁয়াও ছেড়ে দিয়েছে। আগে ডিমগুলোকে ফ্রাই করে নেব। দেখো এই ভাঙা দিকটা আমি নিচের দিকে দিচ্ছি, তাহলে কুসুমটা খুলে বেরিয়ে আসবে না। প্রত্যেকটা ডিম এইভাবে আমি ভালো করে ভেজে নেবো আগে। এবার একটা পিঠ উল্টিয়ে দেবো আস্তে করে। একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে, দেখো আস্তে আস্তে করে উল্টে দেবো। দুটো পিঠই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো ডিমগুলো। আমি এর মধ্যে আর তেল দেব না, এই তেলটাতেই আমি সম্পূর্ণ রান্নাটা করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়োগুলো। দেখো গোলমরিচ বাটাটা আমি দিয়ে দিলাম। এবার দেব কুচো করে রাখা পেঁয়াজগুলো সব আমি দিয়ে দিলাম। তোমাদের যদি এই অবধি আমার রেসিপি ভালো লেগে থাকে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। যারা আমার চ্যানেলটাকে এখন অবধি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে ভুলো না বন্ধুরা। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো সবাইয়ের কাছে অনুরোধ রইল পেজটাকে একটু ফলো করে দেবার। চলো আগে দেখানো যাক। পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে কিছুটা আমি কারি পাতাও দিয়ে দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দিলাম। মশলাগুলো সব আমি ধাপে ধাপে দেবো, একবারে দেব না, তোমরা দেখতে থাকো। এবার আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এর সঙ্গে ভাজা করে নিলে কি কালারটা খুব সুন্দর আসবে। 1.5 চামচ দিলাম, খুব সুন্দর কালারটা আসবে। তোমরা ভাতের সঙ্গে বা পরোটা লুচির সঙ্গে খেতে পারো, এইভাবে বানিয়ে ভীষণ ভালো লাগে। পেটাই পরোটার সঙ্গে খুব পছন্দ করে আমার বাড়িতে সবাই এগ পেপার ফ্রাইটা। দেখো কত সুন্দর কালারটা লাগছে না? একদম ঘরোয়া মশলা দিয়ে বানানো যায়, খুব সহজ পদ্ধতিতে। তোমরা অবশ্যই একবার করবে, করে খেয়ে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, কে কোথা থেকে আমার এই রেসিপিগুলো দেখছো সেই জায়গাটা উল্লেখ করে দিতে অনুরোধ রইল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা।
একবারেই মশলা দেওয়া যায়, কিন্তু এইভাবে ধাপে ধাপে দিলে কালারটা ভীষণ সুন্দর হয়। এবার দিয়ে দেবো আদা রসুন বাটাটা। গুঁড়ো মশলা কি কি দিচ্ছি একবার দেখে নাও। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। ভালো করে মশলাগুলো ভেজে নেব। এবার দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে বাকি যে কারি পাতাটা আমি রেখে দিয়েছিলাম সেইটা আমি এবার দিয়ে দিচ্ছি। 2 ধাপে কিন্তু দিলাম, একবার দিলাম প্রথমের দিকে পেঁয়াজ ভাজার সময়, আবার দিলাম লাস্টের দিকে মশলা ভাজার সময়। মশলাটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে, তারপরে আমি আবার দিচ্ছি। আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা। কারো যদি ঝাল খেতে ইচ্ছা হয় তো এটা নিয়ে ডলে খেতে পারবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। সব শেষে দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। দারুণ একটা সেন্ট বেরিয়ে গেছে। হলো না একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম রেস্টুরেন্টের মতন স্বাদ লাগে। এইভাবে তোমরা ঘরে বানিয়ে খেও। আচ্ছা, আমি কিন্তু এখানে একটা স্কিপ করে গেছি, বলতে ভুলে গেছি। পেপার ফ্রাই করার মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, সেটা তোমাদের আমি দেখাতে পারলাম না, দিয়ে দিয়েছি আমি। দেখো খুব ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। মিক্সিং জারটা আমি করেছিলাম সেই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটু জল দেবো। দেখো আর দেব না, ভালো করে ফুটে ওঠা অবধি আমি অপেক্ষা করব। আমার ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে ডিমগুলো সব দিয়ে দেবো একে একে। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো, কারণ জোরে নাড়াচাড়া করলে কুসুমগুলো সব বেরিয়ে যাবে। আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতন ফুটতে দেবো। দেখো বন্ধুরা, ফাইনালি আমার এগ পেপার ফ্রাই রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আমি অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।